জয় বাবা লোকনাথ বন্ধুরা, যেদিন আমি কলেজের এক্সকারশনের ফার্স্ট পার্টটা আপলোড করেছিলাম তারপরেই আমার বন্ধু বান্ধবরা আমাকে বলেছিল সেকেন্ড পার্ট দেখতে চাই। আর ওদের এই ভিডিওটা দেখার পর অনেকেরই মন খারাপ হয়ে গেছিলো। যেহেতু আমি ঘুরে আসার প্রায় অনেক দিন বাদে ভিডিওটা আপলোড দিয়েছিলাম, সেহেতু আবার ওদের সেই পুরনো দিন, মজার দিনগুলোর কথা মনে পড়ে গেছিলো। তারপর আমাকে সবাই বলেছিল সেকেন্ড পার্ট দেখতে চাই, তাই আমি চলে এসেছি এক্সকারশনের সেকেন্ড পার্ট ভিডিও নিয়ে আর সবাইকে আবার পুরনো স্মৃতিগুলো মনে করানোর জন্য। তো সেদিন আমরা হোটেলে যাওয়ার পর ফ্রেশ হয়ে বেরিয়েছিলাম আমাদের প্র্যাকটিকামের কিছু সার্ভে ছিল তার জন্য। সেখান থেকে পাশেই একটা চা বাগান ছিল, সেখানে গিয়েছিলাম, আমাদের স্যাররা আমাদেরকে দিয়ে গেছিলো। সেখানে চা বাগানটা ঘুরে আমরা আবার হোটেলে চলে এসেছিলাম, কারণ আমাদের প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো। যেহেতু আমাদের পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তার জন্য আমরা হোটেলে গিয়ে আর খাওয়ার সময় পাইনি। সোজা আমাদের চলে যেতে হয়েছিল সার্ভে করতে, কারণ সন্ধে হয়ে যাচ্ছিলো। তারপর সেখান থেকে আমাদের একটা স্পটে ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো আমরা কেউই যেতে পারিনি। তাই আমাদের হোটেলের পাশেই একটা চা বাগান ছিল, সেখানে গিয়েছিলাম। সেখানে গিয়ে সবাই মিলে ফটো তুললাম, ভিডিও করলাম, আরও অনেক মজা করলাম। আসলে সেখানে আনন্দটা এত ভালো ছিল, আমাদের সবার ভীষণ খিদা পেয়েছিল, কারণ সারা দিন আমাদের ভাত খাওয়া হয়নি। তাও আমরা মজায় সবাই ভুলে গিয়েছিলাম খাওয়ার কথা। আমরা সেই চা বাগানেই ঘুরে যাচ্ছি নিজেদের মতো। আর সেখানে ঘুরতে ঘুরতেই স্যার বলল এই চা বাগানের ভেতর দিয়ে নাকি সাপ থাকে, তাই জন্য স্যার আগে আগে যাচ্ছিল লাঠি নিয়ে, তারপরে আমরা সবাই পেছন পেছন যাচ্ছিলাম। তোমরা কি কখনো দেখেছো চা বাগানের ভেতরে যে সাপ থাকে? তারপরে চা বাগান থেকে আমরা হোটেলে গেলাম। হোটেলে গিয়ে সেখানে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কারণ আমার তো প্রচণ্ড খিদা পেয়েছিল। শুধু আমার না, প্রায় সবারই প্রচণ্ড খিদা পেয়েছিল, কিন্তু ওই যে এত মজা করছিলাম, মজার জন্য খাওয়ার কথাই সবাই ভুলে গিয়েছিল। তারপরে সন্ধেবেলা আমরা সবাই মিলে বিভিন্ন রকম গেম খেলেছিলাম, যেমন মিউজিক্যাল চেয়ার, তারপরে ডান্স করেছিলাম। যেহেতু আমরা ডিসেম্বর মাসে গিয়েছিলাম, তখন খুব ঠান্ডা ছিল, তার জন্য আমরা আগুন জ্বালিয়েছিলাম। তারপরে প্রত্যেকেই খুব সুন্দর সুন্দর গল্প করছিল, গান করছিল, কবিতা বলছিল, কেউ শায়রি করেছিল। আমরা অনেক সুন্দর সুন্দর সময় কাটিয়েছি এই সময়টা। আমি এক সময় শুনেছিলাম টিচাররা নাকি স্টুডেন্টদের বন্ধুর মতো হয়। এই এক্সকারশনে যাওয়ার পর সেটা প্রমাণ হলো, সত্যি টিচাররা স্টুডেন্টদের বন্ধু।